শুভেন্দুর গড়ে মমতার ভরসা তরুণ। নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে তরুণ। ইতিমধ্যে রাজ্য বিধানসভা নির্বাচনের নিঘণ্ট বেজে গেছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। তার মধ্যে দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তরুণ জানার নাম ঘোষণা হতেই উল্লাসে মেতে উঠেছে আত্মীয় স্বজন থেকে দলের কর্মী ও সমর্থকেরা। তরুণ জানা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের পদ সামলাচ্ছেন। তার পাশাপাশি এবার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন তরুণ জানা। এদিন সন্ধ্যায় কাথি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনী গিরিকে সঙ্গে নিয়ে শেরপুর কালী মন্দিরে পুজো দিয়ে এবং জনসংযোগের মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করলেন। তারপর দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ কাথি বিধানসভা তৃণমূল প্রার্থী তরুণ জানা। তারপরে দেওয়াল লিখনের কাজ হাত লাগান প্রার্থী তরুণ জানা। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন তিনি শুনুন। দলের কর্মী, আমরা সারা বছর মানুষের সাথে থাকি, আর আজকে প্রার্থী ঘোষণা হয়েছে। আমরা সকলের সাথে একটু মিলিত হওয়ার জন্য রাস্তায় বেরিয়েছি। এটা আমাদের কমিটি আছে, নির্বাচন কমিটি আছে, ব্লক কমিটি আছে, বিধানসভা কেন্দ্রিক তার কমিটি আছে। সেটা যে পদ্ধতিতে মিটিং হবে সেটা তো হবেই। তার আগে একটু মিলিত হওয়া, লোকাল পার্টি অফিসগুলোতে আসা, সমস্ত যারা ওয়ার্ড কাউন্সিলর আছেন, ওয়ার্ডের সভাপতি যারা আছেন, নেতৃত্ব যারা আছেন, তাদের সঙ্গে একটু কথা বলা, আর সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে ঘোষণার পরে, সেখানে একটু পাশে থাকা, এই হচ্ছে বিষয়, আর অন্য কিছু নয়। আমাদের দক্ষিণ কাথি বিধানসভা নির্বাচন ক্ষেত্র, এক্ষেত্রে মানুষের উদ্দীপনা, উৎসাহ চোখে পড়ার মতো এটা পাচ্ছি, ভালো লাগছে। সর্বোপরি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কাণ্ডারি জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কাথি বিধানসভা আমার উপরে আস্থা রেখেছেন। আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সাথে এই যে তাদের যে আমার প্রতি বিশ্বাস বা আস্থা রেখেছেন, আমরা সকলকে নিয়ে যাতে করে আমাদের দক্ষিণ কাথি বিধানসভা এবং উত্তর কাথি বিধানসভা, মূল আমাদের কাঁথি জেলার, পূর্ব মেদিনীপুর জেলার এই কাঁথি দুটো সিট আমরা এবারে আমাদের দল, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাতে উপহার দিতে পারি, সেটার জন্য আমরা সচেষ্ট। আমরা এই কারণেই কখনো মন্দিরে পুজো, কখনো মানুষের সঙ্গে মেলানো, কিভাবে জনসংযোগ করছেন? এটা বিষয়টা হচ্ছে, এটা আমাদের দৈনন্দিন, এটা নতুন কিছু নয়। প্রার্থী ঘোষণা হয়েছে মানেই যে আমরা সেটা বেরিয়েছি নয়, এটা আমরা দৈনন্দিন করি। আর যারা একটু হিন্দু হিন্দু করে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো দিন করতে হয়, মঞ্চ বেঁধে করতে হয়, মুখে বলতে হয় আমরা হিন্দু সনাতনী, মন্দিরে গিয়ে ছবি তুলতে হয়। আর আমরা এটা দৈনন্দিন করি, এটা আমাদের কাছে নতুন কিছু নেই। মন্দিরে এসে প্রণাম করা, মায়ের কাছে প্রার্থনা জানানো এবং পুজো অর্চনার সঙ্গে থাকা, এটা তো আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপ। আমরা কোথাও মসজিদে যাই, কোথাও সেখানে আস্তানাতে আমরা চাদর চড়াই, এটা আমাদের দৈনন্দিন কাজ। আমরা সর্বধর্মকে আমরা সম্মান করি, আর যে যার নিজের ধর্ম পালন করি।